আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। বসে আসছিলাম অনেকক্ষণ। কই গেছিলেন? আর কয়েকটা পুকুর আছে তো ওইগুলো আসলেই ও দেখতে দেখ গেছিলাম। কতগুলো পুকুর হ্যাঁ। আছে আপনার এখানে? আছে 4-5টা আছে। 4-5টা। আসেন একটু কথা বলি। ওই যে আমি আসার আগে দেখলাম মাছ মারতেছে। জি। হ্যাঁ। মাছ টানতে কি করবেন আজকে? ওগুলো আসলে এখন তো মাছ বিক্রির টাইম না, কিন্তু আপনারা আসবেন শুনলাম একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় না এই কারণে। মাশাআল্লাহ। আর মাছ টানতে দেখতেছেন কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আসলে দেখি কি অবস্থা। দর্শক, যারা আসলে মাছ চাষ করতে চান, যারা মাছ চাষ আসলে এখন অনেক প্রোডাক্ট অনেক ইউজ করেন, তো আজকে আমরা আসলে ওনার একটা তথ্য আছে, সেটা হলো যে আপনারা যারা মাছ চাষ করতে চান 40% খাবার খরচ কম লাগবে। কারণ যেখানে আপনার যদি 10 বস্তা লাগে, ওইখানে আপনার মাত্র লাগবে 6 বস্তা। আমার সাথে থাকেন, দেখতে থাকেন, যারা মাছ চাষ করতে চান A to Z তথ্য আজকে দেওয়ার চেষ্টা করুন। চলেন দর্শক, আজকে একটা স্মার্ট উদ্যোক্তা পাচ্ছি, ইয়ং, একাতে ইয়ং, তারপর স্মার্ট। মার্শাল্লাহ ভাই, আপনি এই মাছ চাষে আসলেন কিভাবে বলুন তো একটু দেখি। মাছ চাষে আসা আসলে মূলত এটা আমার বাবার ব্যবসা ছিল, বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আমি মালয়েশিয়াতে থাকতাম। আচ্ছা। আমি যখন দেশের ছুটিতে আসি তখন আমার বাবা মারা যায়, এই কারণে আর যাওয়া হয় নাই। এখন আব্বার ব্যবসাটাই দেখতেছি, এটা প্রায় 30 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু উনি আগের যে পদ্ধতি ওইটা ব্যবহার করে মাছ চাষ করতো। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান সময়ে অনেকেই দেখি, ইয়াং জেনারেশনের অনেকেই দেখি মাছের ব্যবসার সাথে সম্পৃক্ত। আর যেহেতু আমার বাবার ব্যবসা পুরাতন ছিলই, ওই কারণে আর এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি আর কি। তাতে এখন আপনি যখন আব্বা ব্যবসা মানে মাছ চাষ করতো, তখন চাষ ছিল কত বিঘা? তখন অনেক ছিল, তখন তো এত মাছের ব্যবসা ছিল না। আপনার প্রায় 1-1.5 বিঘার মতো উপরে মানে আমাদের পুকুর ছিল। আর এখন একটাই ছিল প্রায় 40 বিঘার উপরে, তারপরে এরকম পুকুর ছিল প্রায় 4-5টা, আর ছোট মিলে প্রায় 40টার মতো পুকুর লিজ নেওয়া ছিল। এখন আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন যেইভাবে মাছ চাষটা করতেছি, আমার বাবার সময় ওই রকম ছিল না। আর বর্তমানে অল্প জায়গাতে অনেক মাছ চাষ করা যায়, এই কারণে এখন আর মানে বেশি পুকুর নেওয়ার প্রয়োজন হয় না। আমার 4-5টা পুকুর আছে এরকম আর কি। দর্শক দেখেন, আপনি একটা ভালো কথা বলছি। দেখেন যে আসলে আমার যারা বাপ দাদারা আগে চাষ করছে, তারা কিন্তু আসলে এইভাবে মানে আসলে ওনারা পরিশ্রমী করছে জাস্ট। হ্যাঁ। আর তখন এগুলো ছিল না, এই প্রযুক্তিগুলো ছিল না। জি মানে জি। প্রযুক্তি আসার কারণে দেখেন আধুনিক কথাবার্তা, দেখেন স্মার্ট কথাবার্তা, কিন্তু স্মার্ট উদ্যোক্তার কথা দেখেন, এখন তারা অল্পতে বেশি চাষ করছে। আমরা মাছ চাষ করতেছি আমাদের এখন। আপনি একটা ভালো কথা বলছেন যে স্মার্ট যারা আমরা আছি, যারা নতুন উদ্যোক্তা আছি, তারা আসলে এই মুহূর্তে আপনি কি পরামর্শ দেবেন? মানে মাছ চাষ ব্যাপারে আসলে কতটুকু এই মুহূর্তে আমরা ডেভেলপ করতে পারি? মাছ চাষ বলতে এখন বর্তমান যে প্রযুক্তি, হ্যাঁ। এটা যদি নির্ভর না হতে পারে কোনো চাষি, বর্তমান যে আমরা মেডিসিনগুলো ইউজ করি, মেডিসিন নির্ভর যদি না হতে পারে, হ্যাঁ। তাহলে কখনোই একটা চাষি এখন টিকতে পারবে না। কারণ মিনিমাম আমি যখন এই 4-5 বছরের হিসাবটা আপনাকে বলি, আমি যখন প্রথম মাছের ব্যবসা শুরু করলাম, তখন খাদ্যের যে ফিডটা আমরা ওটা 50-55 টাকা কেজি ছিল, এই 4-5 বছর রিসেন্টলি হঠাৎ করে দেখেন এখন 80-86 টাকা কেজি এভারেজ। মানে যেই প্রোডাক্টটাই আপনি খাওয়ান না কেন, 86 টাকা কেজি খাদ্য ফিড খাওয়াইয়া আপনি মাছ চাষ করে কখন আপনি লাভবান হতে পারবেন না। অতএব অবশ্যই আপনার এই বর্তমান যে প্রযুক্তি, যে মেডিসিন নির্ভর, এটা 100% এখন যদিও সারা পাইতেছে না, অনেকে বুঝতে পারতেছে না, কিন্তু এটা আমি একদম পুরাতন চাষি, আমার বাবা ছিল, ওনার ছেলে হিসেবে আমি এই ব্যবসাটা যে আগে নেওয়ার চেষ্টা করতেছি, ওই জায়গা থেকে আমি 100% শিওর দিতে পারি আগামী 2-4 বছরের ভিতরে দেখবেন মোটামুটি তারা মৎস্য ব্যবসা করে তাদের ফ্যামিলি চালাতে হবে, এরকম কোনো মন মানসিকতা যদি থাকে, অবশ্যই প্রোডাক্ট নির্ভরশীল হতে হবে। তা না হলে আপনি কখনো এই ব্যবসা টিকে রাখতে পারবে না। দর্শককে ভালো কথা বলছে। দেখেন যে আসলে আমরা সেই পুরোনো আমলে যদি মাছ চাষে যাই, কারণ এখন তো অনেক প্রযুক্তি বেরোইছে, সেই প্রযুক্তির সাথে সহজ কথা খাবারটা কমাইতে হবে। হ্যাঁ Cost, হ্যাঁ হ্যাঁ। তাই না? খাবার খরচটা অনেক বেশি আগের তুলনায়, মানে রাতারাতি এটা 2-4 দিনের ভিতরে আমার মনে হয় যে 20 টাকা 30 টাকা বেড়ে যায়। এই দেশে এটা সরকার নিয়ন্ত্রণই করতে পারতেছে না। দর্শক সাথে থাকেন, উনি কিন্তু খাবার খরচ কম করে কীভাবে লাভবান হয়েছে আমাকে সে প্রযুক্তি দেবো। আপনার সাথে থাকেন, আমরা দেখতে থাকেন আমরা কীভাবে, উনি একটা ভালো কথা বলছে, কীভাবে আপনি খাবার কষ্টটা কমাবেন। মানে একটা খাবারের দাম তো বাড়তেছে না, খাবারের দাম কিন্তু বাড়তেছে, মাছের দাম কিন্তু ঠিকই আছে, কিন্তু তারপরে কী করতে হবে, আমাকে খাবারটাকে ম্যানেজ করতে হবে, খাবারের কষ্টটা ম্যানেজ করে কিন্তু আমাকে মৎস্য চাষে আসতে হবে। এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার খাবার পরিমাণ আগের যেই তুলনায় খাবার যেই পরিমাণ লাগতো পুকুরে, তার থেকে এখন 40% কম লাগে।
আচ্ছা 40 থেকে 50% কম লাগে। মানে ওই যে প্রোডাক্টটা কি ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ, ওই প্রোডাক্টটা ইউজ করি। এটা আপনার মাছের খাদ্যের সাথে মিশিয়ে আপনার খাওয়াইলে মাছটা অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর খাদ্য খরচ অনেক কম লাগে, মাছের গ্রোথ ভালো আসে, আপনার মাছের পানিতে অক্সিজেন ভালো পাওয়া যায়, আপনার এক্সট্রা কিছু খাদ্য তৈরি হয়, জো প্লান্টন, ফাইটো প্লান্টন। এইটার মাধ্যমে মাছ প্রাকৃতিক ন্যাচারাল খাবার খাইয়া, মানে আমরা তো আগে শুধু যে খাবারটা খাওয়াইতাম ওইটা মাছ খাইতো, খাবার তো বন্ধ করে দিলে পরে মাছ খাইতে পারতো না। কিন্তু বর্তমানে এই প্রোডাক্টটা ইউজ করার পরে প্রচুর খাদ্য তৈরি হয় পানিতে। এই খাদ্যটা মানে 24 ঘন্টায় মাছ খাইতে পারে, এখানে মাছটা খাবারটা কম লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিট কম লাগতেছে। হ্যাঁ অনেক কম লাগতেছে তুলনামূলকভাবে। মানে পুকুরে খাবার তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক্যালি সমস্ত পানিটা এমনি একটা খাবারে রূপান্তরিত হয় ধরতে গেলে, কারণ যত রোদ বেশি পড়ে ওই আপনার প্লান্টনের পরিমাণটা তত বেশি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একদম পুরো মোটা হয়ে এক ধরনের প্লান্টন তৈরি হয়, গ্রাম্য ভাষায় আমরা যাকে শেওলা বলি। দর্শক দেখতে থাকেন আমরা কিভাবে ওটা তৈরি করবো, কিভাবে খাওয়াবে A to Z, বা একটু দেখাই যে কিভাবে আসলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা দেখানো যাবো। এই জায়গায় আছে আমার অ্যাড্রেসটা কি, আপনার নাম অ্যাড্রেসটা বলুন একটু। আমি মোহাম্মদ সোহেল হাসান, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাল থানা পাকুটিয়া আমার গ্রাম। এখানে যে কেউকে জিজ্ঞেস করলে হবে সোহেল হাসান মৎস্য ব্যবসায়ী, ইনশাল্লাহ সবাই ঠিকানা বলে দেবে আর কি। দর্শক ওর সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভাই এই সেই প্রোডাক্ট? জি জি। কি নাম এটা? এটা হলো ফিশ ম্যাক্স প্লাস। ফিশ ম্যাক্স প্লাস। আসলে কি করতে হয় জানতো দেখি। এটা আসলে এটা একদম ইজি, অন্য প্রোডাক্টগুলোর তুলনায়। ইনটেক? হ্যাঁ হ্যাঁ, এগুলা এটা একদম কাভারিং করা থাকে। এটা মানে অরিজিনাল, এটাই বোঝার উপায়। এই নরমাল যে লোকাল যে ওগুলা ভালো হয় না। হ্যাঁ, ওগুলা আসলে কি পরিমাণ দিতে হয়? বা এটা প্রতি কেজিতে 3 থেকে 5 গ্রাম খাদ্যর সাথে মিশিয়ে 3 থেকে 5 গ্রাম কেজি খাবার। হ্যাঁ, আর এই যে সাদা যে পাউডার আছে, হ্যাঁ এটা 3 গ্রাম 3 গ্রাম দিয়ে কি মিক্স করে? মাছের যদি ঘনত্ব বেশি থাকে ওই তুলনায় আপনি 5 গ্রাম, সর্বোচ্চ 5 গ্রাম মিক্স করতে পারবেন। আচ্ছা দর্শক, তারপরে যদি ওনার নাম্বার দেওয়া আছে, আসলে যারা প্রোডাক্ট বিক্রি করে হ্যাঁ তাদের কাছ থেকে বাদ বাকি আপনারা বিস্তারিত শুনে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই কাজ আমরা তো মূলত চাষি। হ্যাঁ, মানে এটা দেওয়ার পরে মাইন কথা হলো যে আর কিছু কোনো কাজ নাই। হ্যাঁ, এটা আপনার এইভাবে আপনার দেখা যায় একটা বালতিতে অথবা কোনো কিছু একটা এর মধ্যে আপনার পরিমাণ মতো ছেড়ে দিলেন। হ্যাঁ, এই করে আপনি দর্শক এবার কিন্তু দেওয়া যাবে না, পরিমাণ করে মাপ করে দিতে। হ্যাঁ, এটা আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। মাপ আছে, মাপ আছে, ওটা বলে দিবে আসলে কতটা কিভাবে দিবেন, বিস্তারিত ওদের কাছে জানলে আপনি পাওয়া যাবেন। সমস্যা জি, যখন তারা প্রোডাক্ট দিবে তখন তারা নিয়ে বা ছিঁড়ে দিবেন না। হ্যাঁ এইভাবে। ফাইন ফ্লেভার আছে ভাই। হ্যাঁ, এটার ফ্লেভারটা অনেক, এটা একদম মনে করেন যে ন্যাচারাল খাদ্য তৈরি করে। দিয়ে দেন খাবার, আর কোনো কাজ নাই। না, এই খাদ্যটা একদম সাদা এরকম হয়ে যাবে, একদম সহজ। হ্যাঁ এরকম কালারটা সাদা। হ্যাঁ, কালারটা সাদা, খাদ্যের সাথে লেগে যাবে একদম। তারপরে ইউজ করার কোনো ঝামেলা নাই। না না, এটা একদম সহজভাবে ইউজ করতে পারেন। কি কি মাছ আছে? আমার এই জায়গায় বাংলা মাছের ভিতরে, আমরা তো আঞ্চলিক ভাষায় বাংলা মাছ বলি, রুই, কাতল, কালবাউস, মিরকা, এগুলো আর কি সব ধরনের মিক্স। আর হাইব্রিডের ভিতরে আছে মনোসেক্স তেলাপিয়া, হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া। আচ্ছা, আপনারা কিন্তু গত টাইমে যে এইগুলোই করছিলেন গত টাইমে? হ্যাঁ, আমি মাছ এই না ওইবার পাঙ্কাশ ছিল কিছু, আর এই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া বেশি ছিল। ওইবারে আসলে কত টাকা ইনভেস্ট ছিল আপনি মোটামুটি? ওই মনে করেন যে প্রায় 3.5 টনের মতো খাবার খাওয়াইছি। 3.5 টন খাবার আপনি হিসাব করেন 52,000 53,000 টাকা করে ছিল প্রতি। একটা আইডিয়া আপনার প্রায় 2 লাখ টাকার মতো খাদ্য গেছিল। আর মাছ লুট দিতে লাগছে 1 লাখ। আর পুকুর ভাড়া আছে আপনার 65-70 হাজার টাকা। আর লেবার কস্ট আছে, এগুলো সবকিছু মিলে আপনার দেখা যায় যে গত তারিখে আমার 5 লাখ টাকা কাছাকাছি খরচ হয়েছিল। বিক্রি হয়েছিল প্রায় 5 লাখ টাকার মতোই। লাভ হয়, মানে লাভ লস তেমন হয় না কিছু, ওই নিজে মাছ যে খাইছি কয়েকটা, এইটাই লাভ। এবার কি বুঝতেছেন? এবার আলহামদুলিল্লাহ আশা করতেছি যে 2-2.5 লাখ টাকার মতো থাকবো ইনশাল্লাহ। এই খাবার কষ্ট কমানোর কারণে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার যে ওই আপনার খাবারের কষ্টে তো আমার 2 লাখ টাকার মতো প্রায় সেভ হয়েছে। কারণ ওই আপনার খাবারটা যখন আমি ওই ফিট খাবারটা যখন লোকদের দেওয়াই, ওনাকে তো আমার টাকা দিতে হয়। আর খাবারটা যদি অর্ধেক উনি দিছে, তাহলে আমার ওনাকে অর্ধেক টাকা দিতে হয়েছে। এই হিসেবে লাভ 100%। হ্যাঁ, আমার লেবার বিল কিছুটা কমছে। তারপরে আপনার খাদ্য যা আনতে হয়, ট্রান্সপোর্ট বিল কিছুটা কমছে। আবার খাদ্য আমি কম খাওয়াইছি, ওইটাও টাকা কমছে। আর বিশেষ করে মাছ আগের তুলনায় এখন তো যা দেখতেছি, আজকে যা দেখলাম, তাতে ইনশাল্লাহ ওইবারের তুলনায় এবার অনেক বেশি একটু
একটু মানে বড় মাছ বড় দেখা যাচ্ছে আর কি। এখন আপনি কিছু একটা ইয়ং স্মার্ট উদ্যোক্তা বলছি, কিন্তু আপনি 100% মার্শাল্লাহ, আপনি যথেষ্ট পরিমাণ স্মার্ট এবং ইয়ং। সেই হিসাবে যারা নতুন কিছু প্রবাসী, আপনি প্রবাসীও ছিলেন, হ্যাঁ হ্যাঁ নতুন কিছু প্রবাসী আছে, কিছু ইয়ং আছে ভাই আমাদের মতো স্মার্ট আছে, বা যারা শিক্ষিত আছে, তাদেরকে আসলে মাছ চাষ ব্যাপারে আপনি কি বলবেন, কি পরামর্শ দেবেন? মাছ চাষে যদি আসতে চায় তাহলে অবশ্যই আগেকার যে পদ্ধতি ওইটা পরিত্যাগ করতে হবে। এখন নতুন এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রোডাক্টগুলো ইউজ করে যদি আপনার মাছ চাষ করতে পারে 100% বৈজ্ঞানিক যে পন্থাগুলো আছে এগুলো অবলম্বন করে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এই জায়গা থেকে ভালো একটা কিছু করা সম্ভব। এটা কি আত্মা থেকে বলতেছেন? হ্যাঁ একদম মনে আত্মার অন্তরস্থল থেকে বলতেছি। কারণ কারণ এই ভিডিও দেখে কিন্তু আপনাকে দেখে কিন্তু অনেকেই করবে, কারণ আপনারা শিক্ষিত ছেলে, আপনার স্মার্ট ছেলে, অনেকে কিন্তু আগ্রহ করবে না, ভাই করতেছে তাহলে আমরা একটু করি, তাতে আপনি কি মনে করেন? এটা আলহামদুলিল্লাহ অবশ্যই যদি বৈজ্ঞানিক যে সিস্টেমগুলো দেওয়া আছে এখন বর্তমানে, এটা যদি আপনি মাইনার সুন্দর করে মাছ চাষ করতে পারে, আমি এটা 100% গ্যারান্টি দিতে পারি এর মতো স্বাধীন ব্যবসা এই পৃথিবীতে আর অন্যটা আছে বলে মনে হয় না। কারণ এই সকাল বিকাল আমার তো লোক রাখা আছে, ওরাই দেখাশোনা করে, আমি শুধু ঘুরি, ওই যে গাড়ি আছে সারাদিন ঘুরতেছি, দেখা যায় যে 5 মাস পর পর যখন মাছটা ছেল দেই তখন ওই আড়তে যে বসলে পরে অনেক আলাদা একটা প্রায়োরিটি পাওয়া যায়, যেটা আপনি অন্য ব্যবসাগুলোতে পারবেন না। হ্যাঁ আমরা সারাদিন দেখা যায় যে 10 লাখ 20 লাখ টাকা খরচা করে সারাদিন আমরা মূর্তির মতো দোকান করতে হইতেছে, বা একটা শোরুম দিলে শোরুমে বসে থাকতে হইতেছে, কিন্তু আপনি এই জায়গায় আপনি একদম মন মতো ঘুরতেও পারবেন, ইয়ে করতে পারবেন, আমরা টাকা ইনকাম হবো ইনশাল্লাহ। কথা আছে আমাদের যারা চাকরি করে, হ্যাঁ যারা শিক্ষিত, তাদের বলে কি স্যার, জি অমুক স্যার। এই যে আপনি আর আমরা যারা মাছ চাষ করি বা গরু খামার করি, ওই খামারি জি। মৎস্য চাষী, এই ব্যাপারে আসলে আপনি কি মনে করেন? ভালো একটা কোশ্চেন করছেন। আমার কিছু কিছু বন্ধু আছে ওরা সেনাবাহিনী চাকরি করে বা পুলিশে চাকরি করে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সরকারি চাকরি করে, ওরা নিজের খুব মানে হাই পাই অনেক ভালো কিছু মনে করে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এই 20-25 হাজার টাকা বেতন পায়, অথচ আমার একটা কর্মচারীর বেতন আছে 15,000 টাকা। হ্যাঁ মাস শেষে দেখা যায় যে আমি যদি আমার সবকিছু মিলে, আমার যদিও মাসিক কোনো ইনকাম নাই, এটা একটা যখন আসে একবারে আসে, হ্যাঁ একবারে হ্যাঁ। যখন আসে দেখা যায় সবটি পুকুর মিলে যদি হিসাব করি, তাতে এবারে প্রায় 80-90 হাজার 1 লাখ টাকার মতো মাসিক ইনকাম হয় আমাদের। তাহলে একজন 30,000 টাকা বেতনের কর্মচারী আমার সামনে এসে যদি কথা বলে, ও কিন্তু হিসাব করে বলে না, হ্যাঁ, বুঝছেন? ওর স্যার, হ্যাঁ আমরা চাষি, মৎস্য চাষি। হ্যাঁ সেইটাই, এটা আসলে আমি গর্বিত এই জায়গা থেকে, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ আমার বাবা এটা করতো, ইনশাল্লাহ আমিও করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দর্শক, আমি কথাটা এই জন্য বললাম, দেখেন উনার স্মার্ট, মানে উনাকে স্যার বলা উচিত। আমরা যারা মৎস্য চাষ করি, যারা আসলে আমাদের অনেকে বলে খামারি, চাষ চলে বসলে খামারি আছে, কিন্তু দেখেন একটা স্মার্ট, যার গাড়ির দাম 6-7 লক্ষ টাকা, এটি আমাদের হওয়া উচিত। উদ্যোক্তা হতে হলে এরকম হওয়া উচিত। প্রোডাক্টটা যে ইউজ করবেন, এটা করার ফলে তো আপনার ন্যাচারাল একটা খাদ্য তৈরি হবে, মাছ 24 ঘন্টা খাইতে পারবে, মাছ দৌড়াবে বেশি, হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই খাত থেকে চেষ্টা মানে এই দিক বিবেচনা করে যদি আপনার মাছ চাষ করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি এই জায়গা থেকে সফল হতে পারবেন, ভালো একটা কিছু করতে পারবেন। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, আপনার সময় নষ্ট করলাম না সমস্যা নেই, আসছেন, এটা আমি আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করতেছি। না, আসলে আমি তো চিন্তা করছিলাম যে অপেক্ষা করছিলাম, জি। মাছ তখন টানে দেখলাম, আর বলবো আমাদের একটা পুকুর দেখতে গেছে, তো ওই জন্য আসলাম। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই, আসলে আমাদের প্রতিটা উপজেলায় একটা করে যদিও মৎস্য অফিস আছে, কথা বলবেন, এখানে আসবেন, খামার দেখবেন, আরও 2-4টা পুকুর দেখবেন, আমার মতো আরও 2-4টা ভিডিও দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন যে আসলে মাছ চাষে আসবেন কি না। আর সবচেয়ে মেন কথা হলো আপনি সময় দিতে পারবেন কিনা। দেখেন আজকে যে স্মার্ট, যে আমার কৃষি বলি আমরা যে স্মার্ট যে উদ্যোক্তা, এটা আমাদের শেখানো উচিত যে একজন উদ্যোক্তাও কিন্তু সে 7 লাখ টাকা গাড়ি ইউজ করতে পারে, শুধু চাকরিজীবী না। এটা কিন্তু এটা কিন্তু সঠিক পয়সা, পরিশ্রমী পয়সা করে কামাই করে কিন্তু করা যায়। অতএব আপনি চিন্তা করবেন যে এই পেশা আপনি আসবেন কিনা, আপনি চিন্তা ভাবনা করে তারপরে আসেন, আমাকে দেখে না বা আমার ভিডিও দেখে না। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।